মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি জয়শ্রী, আর এখন বাজে সকাল 7:40 বাজে। তো আমরা একটু বেরোচ্ছি একটা কাজে বেরোচ্ছি। তো বলতে থাকবো তোমাদেরকে কোথায় যাচ্ছি কি করছি, তো পাশে থেকো। তো এই যে হলো আমার কর্তামশাই, আর ওই পিছনে আমার ছেলে বসে রয়েছে। এই যে পিছনে আমার ছেলে। হাই। তো চলো যাই। আর অনেক দিন হলো ছেলের এক্সামে শেষ হওয়ার পরে আমরা বেরোইনি। তো এই বেরোবো করতে করতেই আজকে অনেক দিন পর বেরোলাম। তো দেখি কোথায় কোথায় যেতে পারি, যেখানেই যাবো তোমাদেরকে নিয়েই সঙ্গে যাবো, তোমরা দেখতে থাকবে। তো ঠিক আছে, পাশে থাকো। যাচ্ছি যেখানে কাজটা হলো। তো এখন পেটে কিছু পড়েনি, তো খাবো এখন। টিফিনের দোকান খুঁজে পাচ্ছি না, এমন একটা জায়গায় এসেছি যে টিফিনের দোকানই নেই এখানে। একটা টিফিনের দোকান নেই, একটাও নেই। চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। দেখো তোমরা, চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। খিদে পেয়ে গেছে সবার। ছেলেকে আগেই খাইয়ে দিয়েছিলাম, আমরা খাইনি, এখন আমরা খাবো, কিন্তু একটা টিফিন দোকান খুঁজে পাচ্ছি না। তো চলো, যদি টিফিনের দোকান পাই আশেপাশে খাবো, তখন তোমাদের সাথে দেখাবো। নেই, এখানেও নেই। ওইখানেই ছিল, তুমি যে কেন দাঁড়ালে না? তো আমরা এখন টিফিন খাবো। এই যে আমার ছেলে, খুব খিদে পেয়েছে আমাদের। আর কি খেলে? আর কি খাবে? খিদে পেয়েছে, 12:30 বাজে। তো চলো টিফিনটা খাই। এই যে আমাদের টিফিন এসেছে, আলু মটরের তরকারি আর পুরি, এতনের বাটি। তো চলো এই টিফিনটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো আমরা এখানে চলে এসেছি। পার্কটার নাম হলো বাটারফ্লাই পার্ক। তো কোনোদিনও আসিনি, নতুন এসেছি। তো গিয়ে দেখি, বাইরের দিকটা দেখতে ভালোই লাগছে, জানি না ভেতরটা কীরকম হবে। তো চলো যাই, ভেতরে গিয়ে দেখি কি আছে। আর এই যে আমাদের গাড়ি এখানে আছে, আর একদম লোকজন নেই, রাস্তা পুরো ফাঁকা, কিন্তু ভালো লাগছে। আসলে অনেক দিন পরে বেরিয়েছে, তো খুব বেশ ভালো লাগে। আর রাস্তাটা দেখো এত সুন্দর, মানে একদম নিঝুম রাস্তাটা, কোনো হই হুল্লোড় নেই, কিছু নেই। তো বাইরের দিকটা চারিদিকে গাছপালা, ছাওয়া, ভালোই লাগছে দেখতে। তো এই যে বাটারফ্লাই পার্ক। তো ভেতরে দেখি কি আছে। চারিদিকটা সুন্দরই আছে বল বাবাই, বাইরের দিকটা। এই যে আমার ছেলে যাচ্ছে সামনের দিকে। আসলে এক্সাম শেষ হওয়ার পরে বেরোবো করে, আর বেরোনোর বাইরের দিকটা খুব সুন্দর, দেখো তোমরা, ভালোই লাগছে। তো চলো যাই ভিতরে, দেখি কি আছে, দেখার মতো কিছু আছে কি না। এমনি কোনো মানে বাচ্চাদের খেলার মতো দোলনা টোলনা বা কি বোটিং আছে নাকি বলে শুনলাম? তৃষ্ণা এমনি দোলনা টোলনা কিছু নেই। চারিদিকে ফুল গাছ, ভালোই লাগছে গাছগুলো। দেখো কি সুন্দর সুন্দর ফুল। এটাকে কি ফুল বলে আমি ভুলে গেছি, আমার মনে নেই। তো তোমরা যদি কেউ জানো বলবে। তাহলে পাখির আওয়াজটা কি ভালো লাগছে।
বাবা ওই ব্রিজের দিকে যা, আমি তোকে ফটো তুলবো। খুব গরম, খুব রৌদ্র, আর কেউ নেই এখানে, পার্কটাতে কেউ নেই আসলে। এখন তো আসলে সিজন না, যখন সিজন ছিল হয়তো লোক ছিল, আমরা তো ওরকমভাবে আমাদের বেরোনো হয় না। তো অনেকটা দিন পরে বেরোলাম, তো ওই পার্কটা চোখে পড়লো, তোর পাপা বললো নিয়ে আসি। এমনি ভিতরটা সুন্দর আছে, তোমাদেরকে দেখাই, দেখো খুব সুন্দর কিন্তু, দেখো চারদিকটা। তারপরে এই সাইডটা দেখো, এদিকে তোমাদেরকে ঢোকার সময় দেখিয়েছি। তো এমনি আর কি সুন্দরই আছে, চারদিক ফুলের গাছ। তো আমরা কিছু এখানে ফটো তুলেছি, কিছুটা ফটো তুলেছি। আর খুব গরম লাগছে, আর পারছি না। তো এখানে আর কিছু রকম দেখার মতো নেই, আর কি আর দেখাবো তোমাদেরকে। তো বেশিক্ষণ আর কি থাকলাম না, তো চলো যাই। তারপর দেখি কোথায় যাওয়া যায়, সবসময় তো বেরোবো না, আজকে বেরিয়েছে যখন, আজকে চারদিকে শোনো পাখির এই আওয়াজটা কি ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু। এই যে দেখো, তোমাদেরকে আবার বেরোনোর আগে একটু চারদিকটা দেখিয়ে দিই। এমনিতে পার্কটা খুবই সুন্দর, এমন কিছু নেই দেখার, এই ফুলের বাগানটা আছে এটাই আর কি। তো চারদিকে ফুলের বাগান সুন্দর। ভিতরেও যে একটা মিউজিয়াম নাকি আছে, এখানে বাটারফ্লাই কিভাবে মানে হয়, বাটারফ্লাইটা ওইটাই আর কি এখানে দেখানো হয়। তো এখন আর এখানে হয়তো ওরকম লোকজন নেই, সিস্টেম নেই দেখানোর কেউ, তো আমরা আর এখানে ঢুকছি না, যেহেতু লোকজন খুব কম। আমরা যে এসছি কেউ ছিল না, কিন্তু চারদিকটা আমার খুব ভালো লেগেছে। গ্রিনেরা ফুলটা কি সুন্দর, খুব সুন্দর কিন্তু ফুলটা দেখো, চারিদিকে অনেক ফুল গাছ, বেশ ভালোই লাগছে। ঠান্ডা আছে কিছু, ঠান্ডা খাবো, বসে এখানে আরাম লাগছে। তো এখানে আমরা আরেকটা পার্কে চলে এসেছি, না চা খাবো না, তৃষ্ণা পার্ক। তো আগে একটু কিছু খেয়ে নিই, অনেক গরম, ঠান্ডা লাগছে। তো এখানে আমরা দেখো কোকো কোলা নিয়েছি, খাবো আর চিপস খাবো। তারপর ভেতরে যাব, দেখবো কি কি আছে। আমার সাথে সাথে তোমরাও চলো দেখবে, তোমাদেরকেও দেখাবো। আজকে বেরিয়েছি যখন একবারে সব ঘুরে টুরে যাব। আজকে আমাদের এই যে মিস্টারকে ঠিক মতন মজাবো, দেখেন আপনাকে দেখতে পাচ্ছেন তো, আজকে ওনাকে ঠিক মতন মজিয়ে নিয়ে যাব। রোজ রোজ তো আর বেরোবো না, তো ঠিক আছে আগে আমরা খাই চলো, তারপর চিপস নিয়ে নেব, গাড়িতে খাবো বসে বসে। শেক করে ধরো ফেনাগুলো করেছি নিচে দেখো, আমি ফেলেছি। কতটুকু ঘাটতে হবে, কত 300? মাগো 300 মিটার হাঁটবো আমরা? বাবা গো পা ব্যথা হয়ে যাবে তো, কেউ নেই শুধু আমরা, ভেতরে নাকি লোক আছে, তো ভেতরে নাকি লোক আছে। 300 মিটার যেতে হবে, চিন্তা করো। বেরোই না বেরোচ্ছি যখন, ব্যাস একবারে বেরোলাম। একদম নিঝুম, ভালোই লাগছে। दूर दूर तक कोई नहीं, देखो कोई भी नहीं, শুধু আমরা। আর এই যে আমার ছেলে, আমার কর্তা যাচ্ছে, দেখো। আরে আমার জন্য দাঁড়া, আমাকে ছেড়ে চলে যাচ্ছিস দেখি। মাগো কি নিঝুম জায়গা, দাঁড়া। দাঁড়া রে আমার জন্য।
কোথায় কোথায় দেখো, ওই যে ওই চলে যাচ্ছে চলে যাচ্ছে, এই দেখো বানর, মাংকি মাংকি কোথায় রে, চলে গেছে তো। এই যে এই যে এই যে দেখতো আমার ক্যামেরা আসছে, এই আসছে আসছে, আরে দাঁড়াও না, এই যে এই দেখো পুরো ওপেন, নাড়াচ্ছিস কেন, দেখো পুরো ওপেন বানর দেখলাম, দেখো তো এই দেখো, এই শুধু কয়েকজন লোক আছে আর আমরা আছি, আর বেশি কেউ নেই। এখন স্কুল টুল সব খুলে গেছে, যেন নেই, আমরাই। তো এখানে বোটিং করতে এসছি, বোটিং করার এখানে কেউ নেই, বোটিং যে বসাবে আমাদের ওই ভদ্রলোকই মালিকই নেই, তো হয়ে গেল মুড অফ, কি আর করা যায় বলো, আনসিজন নেই, তো আমার ছেলে বসে এমনি এমনি করছে, নেই কি করবো আর। তাদেরকে জিজ্ঞেস করতে যে এখানে কেউ আছে কি না, সামনে একটা ছোট্ট পুল আছে, ব্রিজ বানিয়েছে। কর প্যাডলিং কর, সাইক কিছু হবে না, বান্ধা তো, দেখ বেঁধে বেঁধে রেখেছে না। তো উনি তো ওই ভদ্রলোক তো বললো না যে ভিতরে কেউ নেই, প্যাডলিং কর না, প্যাডলিং কর না, আর চলে আয়, লেকটা বড় ছিল দেখো, ই বাবা কত বড়, এখানে দোলনা আছে, আমার ছেলে দোলছে, আমিও দোলবো। আসলে লোক নেই যে, অনেকজন লোক থাকলে ভালো লাগতো বুঝলে, কেউ নেই চারদিকে। বোটিংয়ের সেটা লেকটা কিন্তু বিরাট বড়, কিন্তু নেই, হ্যাঁ লোক নেই, লোকজন থাকলে না ভালো লাগে। তোমার কথা বলো দরকার নেই, যদি ভেঙে পড়ে যায় এখন মাথা ব্যথা করছে, ঠান্ডা খাইও মাথা ব্যথা।
চলে এসেছি মাতার বাড়িতে। তো একটু আগে আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, কেন মধ্যেখানে আমার শরীরটা খুব খারাপ করেছিল, মানে খুবই খারাপ হয়েছিল। তো আর ভিডিও করতে পারিনি খাওয়ার সময়। এখনও শরীরটা বেশি একটা ভালো নেই, তাও মাতার বাড়ি আসবো বলেছিলাম, যে ফেরার পথে একটু মাতার বাড়ি আসবো বলেছিলাম, তো ঢুকলাম আর কি। এখন গাড়িতেই বসে রয়েছি, একটু পরে যাব। তো ভেবেছিলাম সন্ধ্যার আরতিটা দেখবো, ওখানে সন্ধ্যার আরতিটা খুবই ভালো লাগে মাতার বাড়ি। তো দেখি যদি বুঝতে পারি তবে দেখে যাব, তোমাদেরকেও দেখাবো যদি দেখতে পারি। তো চলো দেখতে থাকো, ঠিক আছে। তা আমরা এখানে একজন কাকার দোকানে বসে রয়েছি। মাতার বাড়ি আসলেই মানে কাকার দোকান থেকে প্যারাটেরা নিই। তো আজকে তার পুজো টুজো দিব না, জাস্ট আরতিটা দেখবো। তো কাকার দোকানে বসে রয়েছি। 6টার দিকে নাকি আরতি শুরু হয়। তা এখন 5:15 বাজে, 5:15 বাজে। তো বসি, এখন মাই জানে আরতিটা দেখতে পারবো কিনা, মার ইচ্ছা। তো আরতিটা যদি দেখতে পারি, আরতিটা দেখেই তারপরে যাবো, তারপর যেতে যেতে দেবো। চলো তোমাদেরকেও দেখাবো। আর এই যে আমার ছেলে বসে রয়েছে আমার সাথে, দেখো আমার ছেলে। আর এখানে মশাই বসে রয়েছে, এই যে। তো আসলাম, যাচ্ছি। ভেবেছিলাম মার আরতিটা দেখবো, আর মার আরতিটা আর দেখা হবে না, কারণ আরতি নাকি শুরু হতে হতে 6:30 7টা বেজে যায়। তো এতক্ষণ থাকলে দেরি হয়ে যাবে, ভিড়তেও দেরি হয়ে যাবে। তো ভাবলাম আসলাম যখন, মার দর্শনই একটু করে যাই। তো চলো একটু মার দর্শন করে যাই। আরতিটা দেখা হলো না, আরেকদিন যদি মা যদি দয়া করে তো একদিন এসে আরতিটা দেখে যাবো। তো দেখো মাতার বাড়ি, তোমরা অনেকেরই মাতার বাড়ি দেখেছো মন্দিরটা। তো বাড়ি এসে গেছি, এখন বাজে 7:30। তো এসে ড্রেসও খুলে নিই, ভাবি ভিডিওটা অ্যাড করে নিই। এখানে আজকে ভিডিওটা অ্যাড করে নিই, তারপরে তোমাদের সাথে একবারে কথা বলে তারপরে ফ্রেশ হবো, ড্রেস খুলবো, ফ্রেশ হবো। সারাটা দিন আজকে ভালোই গেছে, খুব সকাল সকাল আমরা বেরিয়েছিলাম। তো সারাটা দিন বেড়ালাম, খুব ঘুরলাম, খাওয়া দাওয়াও করলাম। তো দুপুরের খাবারটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ করে নিয়েছিল। তো আমার দুবার বমি হয়ে গেছিলো। তো আমার খুবই খারাপ ছিল শরীরটা। তো খাবারটা ওইভাবে দেখাতে পারিনি। তারপর এদিক ওদিক ঘুরলাম, এটা সেটা খেলাম। তোমরা কিছুটা দেখাতে পেরেছি খাওয়া দাওয়া। তা এখন দুপুরে ভালো করে খাওয়া দাওয়া হয়নি বলে আমি এখন একটু কিছু খাবার নিয়ে এসেছি, রাত্রেবেলা খেয়ে বাস সেটাই হয়ে যাবে, শুয়ে পড়বো। আর শরীর আর ভালো লাগছে না, কেন অনেক দিন পর বেরিয়েছি, তো ওরকম সচরাচর আমাদের বেরোনো হয় না ঘন ঘন। তো আজকে অনেকটা দিন পর বেরিয়েছি, তো ভালোভাবে ঘুরে নিয়েছি, যে আর কবে না কবে বেরোবো। তো ঠিক আছে, আজকে আজ পর্যন্ত ভিডিওটা এখানেই পর্যন্ত শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। প্লিজ শেয়ার করে দিও, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি, তোমরা কমেন্ট করো খুব কম। তো ভিডিওগুলো আমার কীরকম লাগছে প্লিজ একটু জানাবে, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। তো আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।